আমাদের প্রয়াগরাজ যাত্রা শুরু হয়ে গেল। আমরা 4 জন, আমি আর আমার সঙ্গে 3 ভাই, শুভ, কাঞ্চন আর হচ্ছে উমন্ত, 4 জনে মিলে চললাম হাওড়া স্টেশনের দিকে। ওখান থেকে জনশতাব্দী আমাদের ট্রেন, আমরা যাব পাটনা। হাওড়া পৌঁছে গেলাম 12:56 বাজে। এই স্টেশনে ঢুকছি, 1টা বাজে, 2:05 আমাদের জনশতাব্দী ট্রেন। আমরা যাব পাটনা, 4 জন আছি। নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে, আমাদের ট্রেন ঢুকছে 9 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের কোচ হচ্ছে D14। জনশতাব্দী এক্সপ্রেস। ফ্ল্যাট সিট আছে। আমরা ছাতুর রুটি আর চাটনি খাচ্ছি। দারুণ হয়েছে শুভ, দারুণ হয়েছে। ওর ওয়াইফকে থ্যাংক ইউ, ও বানিয়ে দিয়েছে অনেকগুলো সবার জন্যে। 4:20 বাজে আসানসোলের ট্রেন দাঁড়িয়েছে। 1:25 বাজে এখন আমরা জামতলা এসে পৌঁছলাম। ট্রেন মোটামুটি ভালোই চলছে। দিন পর থেকে ট্রেনে ভিড় আরম্ভ হয়ে গেছে, আস্তে আস্তে ভিড় হচ্ছে। দেখি কতটা হয়, দেখাবো আপনাদেরও। বলছি জোশিটির পর থেকে আস্তে আস্তে আরম্ভ হচ্ছে। এবার দেখুন, আবার আমরাও দেখি। এই যে আমাদের রিজার্ভেশন ছিল বলে বসে যেতে পারছি, বাকি এইরকম অবস্থা ট্রেনে সবাইকে মাটিতে অনেকটা বসে বসতে হচ্ছে। 9:20 বাজে, এখনো ঘন্টাখানে বাকি আছে পাটনা আসতে। ট্রেনে ভালো ভিড় হয়েছে, এরকম অবস্থা। পাটনার পরে আমাদের কী হবে জানি না, পাটনাও কিন্তু বসে আসতে পারলাম। 10:42 বাজে, আমরা এখন রাজেন্দ্রনগর স্টেশনে দাঁড়িয়ে আছি। 10:52 বাজে আমরা পাটনা জংশনে নেমে পড়েছি। এবার এগিয়ে চলেছি, স্টেশনের বাইরে যাব, তারপর দেখি কি ব্যবস্থা হয়। বেশ ভালোই ভিড় আছে। এই যে প্রচুর ভিড় পাটনা জংশনে। আমরা 3 নম্বর প্ল্যাটফর্ম নেমেছি। এবার ওভারব্রিজ দিয়ে উঠে আবার স্টেশনের বাইরের দিকেই যাচ্ছি। এদিকে এক্সেলেটর এসে উঠছে, আমরা সিঁড়ি দিয়ে নামছি। ট্রেন নম্বর 4 আমরা বেরোচ্ছি। এই সামনেই হনুমান মন্দির, পাটনার হনুমান মন্দির। আমরা বেরিয়ে এসেছি। এই যে পাটনার এই হচ্ছে স্টেশন, দারুণ সাজিয়েছে।
পাটনা জংশন। হ্যাঁ, এদিকে টিকিট ঘর। বন্ধুরা এগিয়ে চলেছে, আমি ওদের ফলো করছি, একটু পিছিয়ে পড়েছি। স্টেশনটা খুব সুন্দর সাজিয়েছে, আমার পেছনে স্টেশন। লোকাল ট্রেন টিকিট কেটে নিয়েছি, যাচ্ছি এবারে, দেখি কি ট্রেন পাওয়া যায়। স্টেশনে 3 ধরনের জায়গা নেই, আমরা একটা জায়গা পেয়ে গেছি। এটা টিকিট চেকারদের জায়গা, কিন্তু পরিত্যক্ত। এখানে আমরা বসার জায়গা পেয়েছি, রাত্রে খাবারটা খেয়ে নিই। লুচি সবজি আমাদের রাত্রে ডিনার, একদম ঘরের ডিনার। আমরা বসে খাচ্ছি, প্রচুর দিয়েছে। এখন 4টা করে নিয়েছি, তারপরে আবার লাগলে নেব। মারাত্মক ভিড়। এই পাটনা লোকমান্য ছিল একটা ট্রেন দিয়েছে, কিন্তু ওঠবার কোনো উপায় নেই। ট্রেনের দরজায় এরকম ভিড়, ওরা যাচ্ছে না। মানে লোক গেট থেকে উঠতেই পারছে না। এই আমরা দাঁড়িয়ে আছি, এরপরে আবার যখন ট্রেন আসবে সেটা চেষ্টা করব। প্রচণ্ড ভিড়, বাচ্চা নিয়ে এনে কি করে যাবে যাই না, সকলে পাগলের মধ্যে চেষ্টা করতে যাবার। পাটনা স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, ট্রেনের মডেল আছে, সামনে হনুমান মন্দির। 3টের সময় আমাদের ট্রেন, রাত 3টে ট্রেন, 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা যাব মোগলসরাই। ভোর 6টার সময় একটা ট্রেন পেয়েছি, লোকাল ট্রেন। সেটা করে আমরা চলে এসেছি বক্সার অবধি। 11টা নাগাদ যখন বক্সার এলাম, তখন দেখলাম বক্সার থেকে একটা স্পেশাল কুম্ভ ট্রেন ছাড়ছে, কুম্ভ স্পেশাল একটা ছাড়ছে। আমরা লোককে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ এটা যাবে, তাড়াতাড়ি করে উঠে পড়েছি। এটা একদম খালি রয়েছে। আমি যেহেতু রাত্রিবেলা একদম শোয়া হয়নি, ঘুম হয়নি, তাই এখন একটু ওপরে উঠে বসে আছি, একটু শোবো। আমরা প্রয়াগরাজের ঘাটে এসে গেছি। এখানে এখন প্রায় 1:30 বাজে রাত্রির। এই যে সামনে মন্দির আছে, একটা শিব মন্দির আছে, আর এই পাশে প্রয়াগরাজের ঘাট। যাচ্ছি। এরকম লোহার পাটাতন ফেলে ব্রিজ করা আছে, সামনে ঘাট। প্রচুর ট্রেনটা আছে। আমরা এখন ঘাটের একদম সামনে, এই পাশে ঘাট। চারপাশটা একবার দেখে নিন, কোনো ট্রেন বা কিছু আছে কিনা, থাকার ব্যবস্থা। এখন রাত্রি 2টো বাজে, আমরা একটা টেন্টে এসে রয়েছি। এখানে বিছানার ব্যবস্থা এখন রয়েছে পরপর, আমরা শুয়ে পড়ছি। এটাই রাত্রিরে আমাদের ঠিকানা।
গুড মর্নিং। এখন রয়েছি পোড়াগে টেন্টে রয়েছি। রাত্রিবেলা এখানে এসেছি, 2টোর সময় শুয়েছি। এই যে টেন্ট 1000 টাকা করে বলেছিল, 500 টাকা করে দিয়েছি পার হেড। এখন আমরা কুম্ভস্থলের উদ্দেশ্যে যাচ্ছি। কাল রাত্রিবেলা এখানে ছিলাম এই ক্যাম্পে। সকাল 8:30 বাজে। আমরা গঙ্গা স্নানের জন্য যাচ্ছি। এখানে সব ক্যাম্প লাগানো রয়েছে। সঙ্গম ঘাট সংখ্যা 44। এখানে সব টয়লেটের সুবিধা আছে, বাল টয়লেট বসিয়ে দিয়েছে। আর এইদিকে ক্যাম্প, এদিকেও আছে ক্যাম্প ভর্তি হয়েছে। 2025 মহাকুম্ভ মেলা, তাতে এসছি আমরা স্নানে। সামনেই পুল, ওটা পার হয়ে ওই পারে যেতে হবে। লোকাল অভয়ারণ্য দেখাচ্ছি গিয়ে। এই যে আমরা পুল পার করছি। ભાઈ તને ન્યાથી આમ જો આ બધું. અરે આપણે ચોકમાં કેવું ઉભા હતા? ઈ ન્યાથી નથી દેખાતું. કેમ ઈ હારો નતો? ઈ ઓલો પુલ હે ને જી. এইভাবে বীজগুলো বানানো হয়েছে। এইভাবে বীজ বানানো হয়েছে। সারা ভারতবর্ষ থেকে লোক আসছে, রোজ আসছে। আমরাও এসছি মহাকুম্ভ স্নানে। একটা বিশাল অভিজ্ঞতা। আরও 144 বছর পর এটা হওয়ার কথা আছে। তখন তো আমরা কেউই থাকবো না, তাই এই বিরল দৃশ্যের একটা সাক্ষী রইলাম। আর তার থেকে কিছুটা অংশ আপনাদের দেখাবার চেষ্টা করছি। पुल नंबर 28 से 24 श्रद्धालु आ रहे हैं, संगम जाना चाह रहे हैं तो पानी की तरफ मुड़ेंगे। 2 किलोमीटर आगे जाके संगम में डुबकी लगाइए। এখান থেকে বাঁদিকে 2 কিলোমিটার গিয়ে সঙ্গম পাওয়া যাবে, সেখানে স্নান হবে। के किनारे होते हुए 2 किलोमीटर आगे जाइए, संगम में स्नान करिए। बढ़ते रहे आगे, धीरे धीरे कदमों से चलते रहे। এইদিকে সঙ্গম ঘাট, আমরা সঙ্গম ঘাটের দিকে এগোচ্ছি। এইদিকে সব 208, 211, 210 সব ঘাট করা আছে। আর এই দিকটা মেলা,
এদিকটা মেলা বসেছে, পুরো জায়গাটা মেলা। আমরা 210 ঘাটে দিয়ে যাচ্ছি। অবশেষে সঙ্গম ঘাটে এসে উপস্থিত হলাম। এবারে পুণ্য স্নানের জন্য তৈরি হচ্ছি। ঠিক আছে। আবার 144 পরের পর এই কুম্ভ স্নান হবে, তখন আমরা কেউই থাকবো না। সেই কারণেই আসা, একবার কীরকম ব্যাপারটা, যেখানে সারা ভারতবর্ষ থেকে, ভারতবর্ষের বাইরে থেকেও লোক আসছে, তখন তার সাক্ষী হতে চলে আসা। ওই দূরে সব টেন্ট রাখা হয়েছে। আমাদের স্নান এইমাত্র হলো, পুরো কুম্ভ মেলা। নানা জাতির, নানা ভাষার মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমিও তাতে সামিল হয়ে গেছি। কুম্ভ স্নানে এসেছি, আমার সঙ্গে আরো কিছু বন্ধু বান্ধব আছে। একটা অপূর্ব অনুভূতি। সারা ভারতবর্ষ তো বটেই, ভারতবর্ষের বাইরে থেকেও প্রচুর লোক এসছে, কারণ 144 বছর পর আবার এই কুম্ভ স্নান হবে, তখন আমরা কেউই থাকবো না। সেই বিরল একটা জিনিসের সাক্ষী হতে আসা। ইনি হলেন কাঁটা বাবা। এনার সারা শরীরে গাছের কাঁটা দেওয়া রয়েছে। ইনি কাঁটার উপরই শুয়ে আছেন। মেলায় এরকম নানা রকমের বাবা দেখা পাওয়া যাচ্ছে। এবার ঘরে ফেরার পালা। পড়ন্ত সূর্যের আলোকে সাক্ষী রেখে আমরা এবার এগিয়ে চলেছি প্রয়াগরাজ স্টেশনের দিকে। নিচে মেলার বিশাল প্রাঙ্গণ। আমরা এখন প্রয়াগরাজে ব্রিজের ওপর দিয়ে হাঁটছি। নিচে সঙ্গমের মেলা বসে আছে। এদিকে রেল লাইন, এদিকে সমস্ত আলু পড়ে আছে। লোকে লোকারণ্য একদম। এটা হচ্ছে কুম্ভ মেলার ভিড়। এটা মানুষ, এই লোক। সারা মেলায় লাইট জ্বলে গেছে। এখান দিয়ে বোট ছাড়ে, পরপর ব্রিজগুলো ওই দূরে লাইট অব্দি। এটা আমরা এখন ব্রিজের ওপর রয়েছি, ব্রিজের ওপর দিয়ে হাঁটছি। ওই পাশে ট্রেনের লাইন, ব্রিজের ওপর দিয়ে হাঁটছি। অপূর্ব দৃশ্য। যে ব্রিজগুলো তৈরি করা হয়, ওইদিকে সঙ্গম স্নান।
এইদিকে চন্দন স্নান হয়। লাখ লাখ লোক আসছে, মানে লোকের কোনো শেষ নেই। এই ব্রিজ পার করে ওই পার থেকে আবার অটো বা কিছু পাবো, দেখি। সব জায়গায় জ্যাম, ট্রেন ঠিক মতো চলছে না, তাই এখন সারাদিনের প্রায় বোধ হয় 25-30 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। প্রয়াগরাজ স্টেশনের দিকে যাচ্ছি, ভিড়, প্রচণ্ড খারাপ অবস্থা। ট্রেনের টিকিট কাটা রয়েছে, কিন্তু ওটার উপায় নেই, এত ভিড়, আর সিট তো আপনি পাবেনই না। অনেক অসুবিধে, অনেক কষ্ট, তাও আমরা এগিয়ে চলেছি আবার প্রয়াগরাজ স্টেশনের দিকে। এর আগে জুসি বলে একটা স্টেশন ছিল, সেখানে চেষ্টা করলাম, সেখানে পেলাম না, ট্রেন ঠিকমতো দিচ্ছেও না, চলছে না। ওখান থেকে নেমে প্রায় 15 কিলোমিটার হাঁটা, এইসব করে টোরে এখন আবার প্রয়াগরাজ স্টেশনের দিকে যাচ্ছি। আমাদের 10:45 টিকিট কাটা আছে, জানি না চড়তে পারবো কিনা, এত ভিড় দেখুন। সবাই স্টেশনে দিয়ে যাচ্ছে। কি হবে যাই না, যাই হোক চেষ্টা করছি পৌঁছবার।